হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ এত বড় মাঠের সামনে আমি কী নিয়ে ভিডিও করছি। তো গত বৃহস্পতিবার আমাদের এখানে দমদম ক্লাবের মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল, আর সেখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল আমাদের সবার দাদা সৌরভ গাঙ্গুলিকে। আর সেই কারণেই আমরা সবাই মিলে মাঠের মধ্যে ভিড় জমিয়েছি। আমি কিন্তু আগে থেকে জানতাম না যে দাদা আজকে আসবে। তো ওই মাঠের কাছাকাছি একটা জায়গাতে ঠিক বিকেল 4:30টার সময় মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে গেছিলাম। তো ওখানেই শুনলাম মেন রোড দিয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছে না, সব গাড়ি বাইপাস দিয়ে যাচ্ছে। আর দাদার আসার টাইম ছিল ঠিক 6:30। তাই আমরা মায়েরা ভাবলাম দাদা আসছে যখন, দাদার দর্শন না নিয়ে কি করে বাড়ি ফিরি। তাই সবাই মিলে মাঠে গিয়ে ওয়েট করছিলাম। একদিকে দর্শকরা সবাই ওয়েট করছে, আর অন্যদিকে মাঠে দাদা আসার প্রস্তুতি চলছে। রাস্তার ধারে ধারে মাঠের চারদিকে ওরকম অনেকগুলো হ্যালোজেন লাগানো হয়েছে। আর মাঠের মধ্যে দেখো, যারা এই ক্লাবের ক্রিকেট খেলা শেখে সেই ছোট ছোট সদস্যরা আনন্দে একদম মাতোয়ারা হয়ে গেছে। আর এইদিকে স্টেজের সামনেও প্রস্তুতি পর্ব চলছে। এমনকি দাদার অটোগ্রাফ নেওয়ার জন্য কাগজও বিতরণ করা হচ্ছিল ক্লাবের পক্ষ থেকে। তো যতই হোক, আমরা তো বাঙালি বস, কোনো কিছুতে আমাদের পেট পুজো না করলে ঠিক জমে না। তাই দাদার জন্য ওয়েট করতে করতে হাতে নিয়ে নিলাম ঘটি গরম। দাদার আসার টাইম ছিল 6:30, আর 6:30টার ঠিক আগেই, কিছুক্ষণ আগে, যারা এই ক্লাবে ক্রিকেট খেলা শেখে সেই ছোট ছোট সদস্যরা দেখো এভাবে দাদাকে ওয়েলকাম করার জন্য চেন সিস্টেমে দাঁড়িয়ে পড়েছে। আর আমরাও তো ভীষণভাবে ওয়েট করছিলাম যে দাদা এক্ষুনি চলে আসুক, কারণ আমাদের মেয়ের ছুটির সময় ছিল 6টা, 4:30 থেকে 6টা ওর ড্রয়িং ক্লাসের টাইম ছিল। তো ওখানে 6:30 পর্যন্ত আমরা বসিয়ে রেখেছিলাম মেয়েকে। মেয়েদের ছুটি করে যদি মাঠে নিয়ে আসতাম না, তাহলে মাঠে খুব মশা ছিল, সেই জন্য মশার জন্য না ওদেরকে আর নিয়ে আসেনি। ওদেরকে ওই সেন্টারের ভেতরেই রেখে আমরা দাদার জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়েট করছিলাম। তো ফাইনালি দাদা একদম ঠিক সময়ে পৌঁছে গেলেন। ওনার টাইম ছিল 6:30, আর দাদা ঠিক 6:30টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছিলেন। আর দাদা আসার সেই মুহূর্তে জনগণের কোলাহলটা শুধু দেখো। যখন ঘড়িতে দেখছি যে 6:30 প্রায় বাজতেই যায়, তখন তো ভেবেই নিয়েছিলাম যে এখনও যখন আসেনি আমাদের বোধহয় আর দেখা হবে না। এবার 6টা থেকে 6:30 পর্যন্ত মেয়েকে ওখানে রেখেছে সেন্টারে। ওরা আর কতক্ষণ আমাদের মেয়েকে দায়িত্ব নিয়ে রাখবে বলো। আর সেটা খারাপও দেখায় যে আধ ঘন্টা এমনি লেট হয়েছে, তারও যদি লেটে আরও আনতে যায় তো সেটা একটা খারাপ দেখায়। এমনিতে যে কোনো সেলিব্রিটি আসুক না কেন, তাদের জন্য ওয়েট করতেই হয়। ঠিকঠাক টাইমে নর্মালি কেউই আসে না, কিন্তু আমাদের দাদা একদম 6:30টার মধ্যেই ঢুকে গেছিলেন। আর আমরাও খুব লাকি যে এতক্ষণ ওয়েট করার পর আমাদেরকে নিরাশ হয়ে বাড়ি যেতে হলো না, দাদাকে দেখেই বাড়ি ফিরতে পারলাম। প্রথমে মাঠের ভেতরে কোনো দর্শকদের অ্যালাউ করছিল না, কড়া পুলিশ ফোর্স ছিল, বেশ কড়াকড়ি গার্ড ছিল, সেই জন্য মাঠের ভেতরে কোনো দর্শক প্রথমে ঢুকতে পারেনি। কিন্তু দাদা যখন স্টেজে উঠে গেছিল, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। কিন্তু কারণ অত দূর থেকে না দাদাকে দেখে ঠিক মন ভরছিল না, এইভাবে জুম করে ভিডিও করতে হচ্ছিল, আর ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। সেই জন্য সাহস করে আস্তে আস্তে একদম এই স্টেজের সামনেই পৌঁছে গেলাম। তো প্রথমের দিকে অত কড়াকড়ি থাকলেও শেষের দিকে সেরকম কিছু আর ওরা গার্ডের সেরকম কিছু কড়াকড়ি ছিল না। আমরা ভালোভাবেই সহজেই স্টেজের সামনে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। জিনিসটা চোখ ধারানো, মন মাতানো। আপনারা দেখুন, দমদম ক্লাবের থেকে পালন করে নেওয়া হচ্ছে রূপম মুকুটের দাদাকে। দাদা 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 দারুন, থ্যাংক ইউ। এবার একটা স্পেশাল মোমেন্ট, একটা স্পেশাল ফেস, দাদার একটা পোর্ট্রেট, যেটা প্রেজেন্ট করবে দাদাকে বিষ্ণুদা এবং উৎসব মল্লিক, যিনি শিল্পী।
তো তোমরা দেখতেই পেলে দাদাকে এই দমদম ক্লাবের পক্ষ থেকে একটি খুব সুন্দর রূপোর মুকুট দিয়ে বরণ করা হলো। আর একজন শিল্পী দাদার একটি পোর্ট্রেট এঁকে দাদাকে উপহার দিলেন। আর তারপরেই ক্লাবের পক্ষ থেকে দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। তাই এই লাইটে ফাইনাল, এত সুন্দর একটা পরিবেশে ফাইনাল, তাই এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত, আমি আশা করি দমদম পার্ক ক্লাব, তাই দমদম পার্ক ক্লাবের সঙ্গে যারা যুক্ত, সেক্রেটারি, প্রেসিডেন্ট সাহেব, যারা ভলেন্টিয়ার আছে, অমরি সাথী, তাদেরকে অনেক অভিনন্দন। এত সুন্দর একটা সুযোগ করে দেওয়া বাচ্চাদের খেলার জন্য। মাঠটা থেকে আমার সত্যি ভালো লেগেছে, কারণ লোকালিটিতে আজকাল এত বড় জায়গা খালি খেলার জন্য খুব কম পাওয়া যায়, কিন্তু দমদম পার্কে এখন যে জায়গা বাচ্চাদের জন্য দেওয়া হয় খেলা, তাতে আমি দেখে খুব আনন্দিত। যারা এই পার্কের সাথে যুক্ত, এই খেলার রিলের সঙ্গে যুক্ত, তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন। এখানে অনেক ছোট ছোট হঠাৎ করে দাদাকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। একটা সুন্দর সন্ধ্যা কেটে গেল। যদি ড্রয়িং ক্লাস ওই দিন না থাকতো তাহলে কিন্তু দেখা হতো না দাদার সাথে, কিন্তু বাড়ি এত কাছে এসেছে জানতেও পারতাম না, পরে জানতাম, পরে জেনে হয়তো তখন ভাবতাম যে আগে থেকে জানলে আসা হতো। বাট হঠাৎ করে দেখলাম, বেশ ভালোই লাগলো। একটা সুন্দর সন্ধ্যা সবাই মিলে কাটলো। এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বাঙালির পয়লা বৈশাখ আর কয়েকদিন বাদে আমাদের নতুন বছর, তাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। তবে দাদা কিন্তু ওখানে বেশিক্ষণ থাকেনি, প্রায় আধ ঘন্টার মতো ছিলেন, তারপরে চলে গেছিলেন। দেন দাদা চলে যাওয়ার পরে আমরাও মেয়েদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।